হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم المسلم كجسد واحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতোপূর্বে অবগত হয়েছেন যে আমাদের প্রিয় মাতৃভূমিকে ইসকনের সন্ত্রাসীরা রক্তাক্ত করার এক ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল। গত 25 তারিখ বিভিন্ন স্থান থেকে তারা ঢাকা শহরে লোক জমায়েতের মাধ্যমে বর্তমান সরকারকে তারা কঠিন একটা পরিস্থিতির দিকে তারা ধাবিত করার অপচেষ্টা তারা করেছিল, কিন্তু বাংলাদেশের মুসলমান সেটাকে প্রতিহত করেছে। বিশেষ করে আমাদের চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের সন্ত্রাসীরা নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা সেই হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে আমরা বলে দিতে চাই যে হত্যাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। ইসকন সংগঠন আমাদের দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। আমরা মুসলমান একটা কথা বলতে চাই, আমাদের দেশের দিকে যদি কেউ ষড়যন্ত্রের দিকে দৃষ্টিপাত করে তাদের চোখকে উপড়ে ফেলতে হবে। আমাদের দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রকারীদের দাঁতকে উপড়ে ফেলতে হবে। তাদেরকে ভুলে গেলে হবে না। এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ। আমরা আমাদের জীবনের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা রক্ষা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদেরকে একটা কথাই বলে দিতে চাই, 1971 সালে 30 লক্ষ শাহাদাতের বিনিময়ে আমরা যেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে কোন ভারতের গোলামি চলবে না। এই স্বাধীন বাংলাদেশে কোন ভারতের দাসত্ব চলবে না। যখন চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করা হইল, ভারতের উগ্র মোদী সরকার বলেছে যে যদি তাকে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা সীমান্ত বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা একটা কথা বলতে চাই, তোমরা ইসকন দিয়ে আমাদের বাংলাদেশে ষড়যন্ত্র করবা আর আমরা সীমান্ত বন্ধের ভয়ে আমরা তাদেরকে কিছু বলবো না। মুসলমানরা তো কাপুরুষ হতে পারে না। আমরা প্রয়োজনে এক বেলা খাবো আর এক বেলা আমরা অনাহারে থাকবো, তারপরে আমরা তাদের কাছে ইমানের কাছে আমরা মাথা নত করবো না। এই হিন্দুত্ববাদীদের কাছে আমরা মাথা নত করবো না। তাদের একটা কথা বলতে চাই যে মুসলমান কখনো অস্ত্রের বড় তারা লড়াই করে না, মুসলমান লড়াই করে ইমানের শক্তি দিয়ে। তোমরা আজকে দেখো ফিলিস্তিনের দিকে এবং লেবাননের দিকে, সেখানকার মুসলমান দীর্ঘদিন লড়াই করার পরে তারা আজকে সফলতা অর্জন করেছে। সেই সফলতা তারা কোনো অস্ত্রের কারণে সফলতা অর্জন করে নাই। মুসলমান সফলতা অর্জন করে ইমানের কারণে। সুতরাং ইমান দিয়ে, ইমানি চেতনা দিয়ে ওই ভারতের আধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে এক পাও পিছপা হব না। সর্বশেষ বলতে চাই, যারাই আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্রকে আমাদেরকে রুখে দিতে হবে। প্রয়োজনে আমাদের নিজের জীবন দিতে হবে।
একটা বাংলাদেশ দিতে চাই, যেখানে ভারতের দাসত্ব থাকবে না, যেখানে ইন্ডিয়ার কোন রকমের দাসত্ব থাকবে না, এমন বাংলাদেশ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামীতে লক্ষ্য। আমরা সকলেই আগামীর বাংলাদেশ কোরআন এবং মুসলমানের বাংলাদেশ আমরা করতে চাই। আর কোন তন্ত্র এবং মন্ত্রের দিকে আমরা যেতে চাই না। আমরা কোরআনকে আমরা আমাদের সংসদে নিতে চাই। এই জন্য আমাদের সব ধর্মের ষড়যন্ত্র হবে, বিভিন্ন রকমের তারা আমাদেরকে বিভিন্ন রকমের যে ষড়যন্ত্র করবে, তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা, আগামীর বাংলাদেশ আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব রকমের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুক এবং তাদের ষড়যন্ত্রগুলোকে বিনষ্ট করার জন্য, তাদের ষড়যন্ত্রগুলোকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চেতনা দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন। আসলে আমরা ছিল আমাদের ইমানি দায়িত্ব।